হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি অতি গুরুত্বপূর্ণ ইংলিশ কোশ্চান বাঞ্চের রিভিউ নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তুলসী প্রকাশনীর দ্য ফেন্দদ ইংলিশ কোশ্চান বাঞ্চ সেমিস্টার 2 এর তোমাদের একাদশ শ্রেণীর। তো এই বইটি কিন্তু বহু চর্চিত একটি বই, স্টুডেন্টদের ফার্স্ট চয়েস বলতে পারো এই বইটিকে। তো এই বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে, বইটার মূল্য কত, টোটাল পেজ সংখ্যা কত, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। শুরু থেকে শেষ অবধি তোমরা ভিডিওটি দেখো এবং অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদের অনুপ্রেরণা দান করে এই রকম ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, সেকেন্ড সেমিস্টারের কোশ্চান বাঞ্চ, তুলসী প্রকাশনীর দ্য ফেন্দদ কোশ্চান বাঞ্চ। ওকে, আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তো বইটার ভলিউমটা দেখে নাও, এরকম ভলিউমটা রয়েছে বইটার, এবং টোটাল পেজ সংখ্যা আমি প্রথমেই বলে দিচ্ছি 368টি পেজ রয়েছে, দেখতে পাচ্ছ। ওকে, এবং এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে পুরো বইটা আমরা কিন্তু দেখব। প্রথম পেজটা লৌটানোর পর এরকম একটা পেজ পেয়ে যাবে, এইচএস গ্রামার কোশ্চান বাঞ্চ ক্লাস 11 উইথ কম্প্রিহেনশন সেমিস্টার 2 বই। ওকে, তুলসী প্রকাশনীর বইটি। তো চলো পরের পেজটা আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো রয়েছে বইটির মুদ্রিত মূল্য, তো 350 টাকা রয়েছে, এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। ওকে, তারপর এই পাশটাতে দেখো, এই পাশটাতে শুধু বই নয়, বিষয় আছে, দ্য ফেন্দদ সম্পাদিত বইগুলি প্রথম থেকেই দিন। তো এখানে দেখো বিভিন্ন কন্ট্রিবিউশন অথার, যে সমস্ত লেখকের অবদান রয়েছে বা লেখিকার অবদান রয়েছে তাদের নাম মেনশান করা রয়েছে, কোন স্কুলের শিক্ষক সে বিষয়টাও মেনশান করা রয়েছে। একটা গ্লান্স, টার্ন ওভার, ব্রাউজ অ্যান্ড সি, এখানটা একটু দেখে নেবে তোমরা। তারপর এই পাশটাতে দেখো টোটাল যে সিলেবাসটা সেটা যেমন দেখানো রয়েছে, তার সঙ্গে নাম্বার বিভাজন, স্ট্রাকচার, সেগুলো কিন্তু দেখানো রয়েছে। আর কোথা থেকে কতগুলো করে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, কটা প্রশ্ন থাকবে, কত মার্ক থাকবে, সে বিষয়টাও মেনশান করা রয়েছে। এভাবে তোমরা দেখো প্রজেক্টের ব্যাপারটাও রয়েছে এখানে। ওকে, এবং টোটাল যে তোমাদের কন্টেন্ট সেটাকে একবারে দেখো, এখানে চ্যাপ্টার ওয়াইজ কত পেজে কী জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু মেনশান করা রয়েছে এই বইটাতে। তো চলো এভাবে পুরো কন্টেন্টগুলো এভাবেই মেনশান করা রয়েছে, সেই সঙ্গে 20টি মডেল সেট পেয়ে যাবে। এবং সবশেষে একটি হচ্ছে 2024-এর WBCHAC অ্যাপ্রুভড মডেল সেট তুমি পেয়ে যাবে বইটার শেষে। তো চলো আমরা দেখে নিচ্ছি বেশ কয়েকটা অধ্যায়। প্রথমে একটা প্রোজ দেখে নিচ্ছি, দ্য গার্ডেন পার্টি। প্রথমেই রয়েছে ওয়ার্ড নোটস, তুমি দেখো ইংরেজি ওয়ার্ডগুলো, তার প্রোনাউন্সিয়েশান, তার ইংলিশ মিনিং, সেই সঙ্গে বেঙ্গলি মিনিং, সাথে সাথে হিন্দি মিনিং, এগুলো তুমি পেয়ে যাচ্ছ। তো পুরা চ্যাপ্টারটা এভাবেই কিন্তু ছোট যে ওয়ার্ড সেগুলো, তার উচ্চারণ, তার ইংরেজি মিনিং, তার বাংলা এবং হিন্দি মিনিং, পুরো এই যে গার্ডেন পার্টি এটাতে করা রয়েছে। ওকে, কেবলমাত্র যেই ছোট ওয়ার্ডগুলোর মিনিং করা আছে এমনটা নয়, তার সঙ্গে তুমি দেখতে পাবে এই যে গার্ডেন পার্টি, এই যে প্রোজটি, এর পুরো বিষয় সংক্ষেপে পুরো গল্পটা এখানে উপস্থাপিত করা হয়েছে এবং সেই সঙ্গে হিন্দি ভাষাতেও কিন্তু উপস্থাপিত করা হয়েছে। এবার কোশ্চান বাঞ্চ যেটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য কোশ্চান, শর্ট আনসার টাইপ কোশ্চান রয়েছে। দেখো তোমার প্রশ্নটি রয়েছে নিচে, তোমার প্র্যাকটিস করার জন্য জায়গা দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ফর রেফারেন্স সি আওয়ার কম্পেনিয়ান এলিক্সার সেমিস্টার 2 পেজ 53। অর্থাৎ এই যে তোমাদের সঙ্গে আমি দ্য ফেন্দদের যে ইংলিশ যে কম্পেনিয়ান বইটি রিভিউ করেছিলাম, এই কোশ্চান বাঞ্চের বেশ কিছু প্রশ্নের উত্তর সেখানে কিন্তু কোয়েরি করে দেওয়া আছে। তো তুমি কত পেজে রয়েছে সেটা কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে। তুমি যদি না পারো, সেই বইটি যদি তোমার থাকে, সেখান থেকে তুমি কিন্তু প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। সবেরই যে রয়েছে এখানে তেমনটা নয়, কিছু কিছু প্রশ্ন তোমাকে নিজেকেই করতে হবে। যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর এই দ্য ফেন্দদের ইংলিশ কম্পেনিয়ানে আছে সেগুলো কিন্তু সাইডে মেনশান করা আছে, আর যেগুলো নাই সেগুলোতে কিছুই মেনশান করা নেই। তো এভাবে দেখো তোমার প্র্যাকটিসের জন্য প্রচুর প্রশ্ন রয়েছে যেহেতু কোশ্চান বাঞ্চ। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথম চ্যাপ্টারে আমরা দেখলাম প্রায় কতগুলো প্রশ্ন রয়েছে, অনেক প্র্যাকটিসের প্রচুর সুযোগ রয়েছে। প্রথম যে প্রোজ
সেখানে 117খানা প্রশ্ন প্র্যাকটিসের সুযোগ রয়েছে। সেই সঙ্গে লং বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চান দেখো রয়েছে 12খানা প্রশ্ন রয়েছে, এগুলো প্র্যাকটিস করো, এরই মধ্যে তুমি কমন কিন্তু পেয়ে যাবে। 12খানা বললাম, ভুল বললাম, এপাশেও রয়েছে। তো দেখো টোটাল কিন্তু 40খানা প্রশ্ন রয়েছে এবং যে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু এর যে কম্পেনিয়ান বই রয়েছে সেখানে দেয়া রয়েছে। তো সেই কম্পেনিয়ান বইয়েরও রিভিউ আমি করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এভাবে দেখো দ্বিতীয় প্রোজ জিমি ভ্যালেন্টাইন, প্রথমে রয়েছে এরকম তোমার ওয়ার্ড মিনিং, তারপরে রয়েছে বিষয় সংক্ষেপ, তারপরে তোমার যেগুলো থাকা প্রয়োজন যেহেতু কোশ্চান মাঞ্চ, প্রথমে শর্ট টাইপ প্রশ্নগুলো দেখো রয়েছে প্র্যাকটিসের জন্য। তো অনেক রয়েছে প্রশ্ন, কটা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে যদি দেখো 185খানা শর্ট টাইপ প্রশ্ন রয়েছে, সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার এসএকিউ যে প্রশ্নগুলো 2014 থেকে 23 পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিলো সেগুলো মেনশান করে দেওয়া আছে, যেহেতু এটা আগের সিলেবাসেও ছিল এটি, হ্যাঁ। এবং সেই সঙ্গে লং বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চানগুলোও রয়েছে, অনেক প্রশ্ন দেখো 55খানা, এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিলো ওকে 2014 থেকে 23-এর সিলেবাসেও এটি ছিল, সেই প্রশ্নগুলো এখানে মেনশান করা হয়েছে। এভাবে তোমরা দেখে নেবে, আরও প্রোজগুলো রয়েছে। আমি সরাসরি চলে যাচ্ছি একটি পোয়েমে। তো ধরো আমি এই পোয়েমটাতে চলে এলাম, একটা পোয়েম দেখে দিচ্ছি, স্টিল আই রাইজ। তো এই কবিতাটার যে ওয়ার্ড, তার প্রোনাউন্সিয়েশান, ইংলিশ মিনিং, বেঙ্গলি এবং হিন্দি মিনিং সেটা সবার প্রথমে রয়েছে। তারপরে পুরো কবিতাটির বিষয় সংক্ষেপ রয়েছে, ওকে, সামারি বলতে পারো। সেই সঙ্গে দেখো বিভিন্ন যে শর্ট আনসার টাইপ যে কোশ্চান সেগুলো রয়েছে, হ্যাঁ। তো কতগুলো রয়েছে এরকম প্রশ্ন বা কতগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 66খানা এরকম কিন্তু শর্ট আনসার টাইপ কোশ্চান রয়েছে। সেই সঙ্গে লং বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চান রয়েছে অনেক, সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো কতগুলো রয়েছে, টোটাল রয়েছে তোমার 31খানা কিন্তু এরকম প্রশ্ন রয়েছে, ওকে। এবার তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে র্যাপিড রিডার। প্রথম যে নাটকটা রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ। তো এখানে দেখো প্রথমে ওয়ার্ড নোটস রয়েছে, যেখানে তোমার ওয়ার্ড, প্রোনাউন্সিয়েশান, ইংলিশ মিনিং, বেঙ্গলি মিনিং, হিন্দি মিনিং সমস্ত কিছু পেয়ে যাবে এই বইটাতে, ওকে। তারপরে কি রয়েছে, বিষয় সংক্ষেপ, মানে কি সামারিটা রয়েছে, বাংলাতে রয়েছে, পড়ে নাও, পুরো নাটকের সামারিটা রয়েছে। সেই সঙ্গে এখান থেকে যেহেতু কেবলমাত্র ডেসক্রিপটিভ প্রশ্ন পড়বে, তো ডেসক্রিপটিভ প্রশ্নগুলোই কেবলমাত্র সেট করা রয়েছে, দেখো এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই। এবং যেগুলো রেফারেন্স বইয়ে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে তা রেফারেন্স বইয়ে কত নাম্বার পেজে রয়েছে সেই বিষয়টা কিন্তু মেনশান করা রয়েছে। এই যে দাফেন দত্তের যে রেফারেন্স বইটি রয়েছে কম্পেনিয়ান, সেখানে পেয়ে যাবে এই উত্তরগুলো, ওকে। তো র্যাপিড রিডারের এটাও এরকমভাবে রেডি করা আছে দেখো। তারপরেরটা দেখো দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট, এটাও কিন্তু প্রথমে ওয়ার্ড নোটস রয়েছে, তারপর ওয়ার্ড নোটসের পরে যেটা থাকা দরকার সেটা হচ্ছে বিষয় সংক্ষেপ রয়েছে, বিষয় সংক্ষেপটা পড়ে নেবে। তারপরে কি রয়েছে, তারপরে যে বড় প্রশ্নগুলোকে সেট করা রয়েছে, যেগুলোর উত্তর এই কোম্পানির কম্পেনিয়ান বইয়ে রয়েছে, তার পেজটা মেনশান করা আছে কত পেজে রয়েছে, ওকে। এভাবে আমরা চলে আসতেছি আমাদের নন টেক্সচুয়াল যে গ্রামার রয়েছে সিলেবাসে, টেন্স, পুরো টেন্সটা দেখো, পুরো কনসেপ্টটা রয়েছে প্রথমে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য ভার্ব ইন প্রপার টেন্স। তো সেই প্রপার টেন্সের ইউজ করে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এগুলো করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, এগুলো প্র্যাকটিসের সুযোগ রয়েছে, প্রচুর প্র্যাকটিস করা যাবে। সেরকম প্র্যাকটিস সেটগুলো দেখো এখানে রেডি করা রয়েছে, প্রচুর মানে টেন্সের উপর বেস করে ভার্বের সঠিক ফর্ম যেগুলো বসাতে হবে সেরকম ধরনের প্রশ্ন দেখতেই পাচ্ছ। প্র্যাকটিসের কোনো খামতি থাকবে না, তুমি যদি এই বইটি কেনো প্র্যাকটিস করার প্রচুর সুযোগ পাবে। কারণ তুমি দেখতেই পাচ্ছ চোখের সামনে কেন কথাগুলো বলছি, প্রশ্নের কি শেষ আছে, যত যাচ্ছ যতই প্রশ্ন বেরোচ্ছে কিন্তু। এবং সেই সাথে দেখতে পাচ্ছ এখানে আরও রয়েছে কারেকশান অফ এরর কারেকশান টাইপের প্রশ্ন, ওকে। এবার টেন্সের যে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু টেন্স গিভেন ইন ব্যাকেটে যেগুলো রয়েছে সেই টেন্সে ট্রান্সফর্ম করতে বলেছে। বিভিন্ন টাইপের প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু এই বইটাই পেয়ে যাবে। তো এরকমভাবে প্রত্যেকটা টপিক দেখো, ভয়েস চেঞ্জটাও দেখো আলোচনা রয়েছে, প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের, সেই সঙ্গে টেন্স ওয়াইজ তুমি পেয়ে যাবে প্রচুর প্র্যাকটিস করার সুযোগ। প্র্যাকটিস করতে থাকো, কারণ গ্রামারে তো প্র্যাকটিসটাই হচ্ছে মেন অস্ত্র। এবং 5 নম্বরের গ্রামার রয়েছে, তুমি প্র্যাকটিস করতে থাকো। 10 লেভেলের যে গ্রামারগুলো ছিল সেই টপিকগুলোই রয়েছে, ভয়ের কিছুই কারণ নেই। এবং আমরা অবশ্যই আমাদের চ্যানেলে এই ইংলিশের বিভিন্ন টেক্সচুয়াল যে সমস্ত ক্লাস, টেক্সটের উপর ক্লাস পাবে, সেই সঙ্গে গ্রামারের উপর
স্পেশাল ক্লাস অবশ্যই পাবে আমাদের চ্যানেলে, যুক্ত থাকো। বিভিন্ন তথ্য সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। ফ্রেজাল ভার্ব দেখো, প্রথমে ফ্রেজাল ভার্ব রয়েছে, তারপর ফ্রেজাল ভার্বের নিশ্চয়ই প্র্যাকটিস সেট তো দেওয়া রয়েইছে, ঠিক আছে। করতে থাকো প্র্যাকটিস, কোনো অসুবিধে হবে না। আমরাও কিন্তু এই বই ধরে কিন্তু বিভিন্ন প্র্যাকটিস করাবো। প্রেপোজিশান রয়েছে, তারপর প্রেপোজিশানের প্র্যাকটিসের জায়গাটাও রয়েছে এখানে। দেখো আমি আমার ভিডিওতে জয়েনিং অফ সেন্টেন্সের জয়েনিং, আমি আমার ভিডিওতে বিভিন্ন জিনিসগুলো সব জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করি। সেই কারণে আমার বুক রিভিউর ভিডিওগুলো কিন্তু ইউটিউবের অন্যান্য ভিডিওর থেকে অনেকখানি বড় হয়। তো বড় হলেও তোমাকে কিন্তু দেখতে হবে যে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু টাচ করে যাওয়ার চেষ্টা করি, মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সেই জন্যেই ভিডিওগুলো বড় হয়। তো বড় হলেও কিন্তু তুমি যদি পুরো ভিডিওটা দেখো, অনেকটা বইটা সম্পর্কে অন্তত 60 থেকে 70% কিন্তু জানতে পারবে। বইটার মধ্যে কি রয়েছে, সে যে পাবলিকেশানের বই আমি রিভিউ করি না কেন, সবগুলোকেই আমি কিন্তু একটু নিখুঁতভাবেই দেখানোর চেষ্টা করি। তো গ্রামার সেকশানটা এইভাবে দেখো, আমি পেজ লৌটি যাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে। এবার গ্রামার পার্টের পরে আমরা চলে আসতেছি রাইটিং স্কিল। প্যারাগ্রাফ রাইটিং প্রচুর রয়েছে, প্র্যাকটিসের জন্য হিন্টস দেওয়া রয়েছে, এগুলো প্র্যাকটিস করবে তোমরা, ওকে। তারপর এখানে দেখো ফর্মাল লেটার রয়েছে, বেশ কিছু লেটার দেখো এখানে করে দেওয়া রয়েছে। তারপর এক্সারসাইজ রয়েছে, তো এক্সারসাইজগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অবশ্যই প্র্যাকটিসই কিন্তু একজন মানুষকে পারফেক্ট করে। তো ভালো মার্কস পেতে হলে কিন্তু তোমাকে পারফেক্ট হতে হবে, তোমার লেখাটা পারফেক্ট হতে হবে, ওকে। তো প্রজেক্টের ব্যাপারটাও তোমরা পেয়ে যাচ্ছ, এনভায়রনমেন্টাল ইস্যু যে রয়েছে, ক্লাইমেট চেঞ্জ এই বিষয়ের ওপর। তারপর হচ্ছে এমিনেন্ট পার্সোনালিটি এপিজে আব্দুল কালাম, বিখ্যাত ব্যক্তি আর কি। তারপর এখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড কালচার, ওকে। তো সেই বিষয়টাও এখানে মেনশান করা রয়েছে। সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার কিন্তু এখানে 20টি রয়েছে, 20খানা মডেল কোশ্চেন পেপার, 40 নম্বরের প্রশ্ন সেট 20খানা রয়েছে। দেখো দেখতে থাকো, আমি জাস্ট পেজগুলো লৌটাচ্ছি। মডেল সেট 3 এবং পুরো মডেল সেটটা রেডি করা রয়েছে, যেমনভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন হবে সেভাবেই, ওকে। তো চলো দেখতে থাকো। সেট 5, সেট 6, ওকে, সেট 7, সেট 8 এ পাশে রয়েছে, এবার চলতে আছে 10। এগুলো আর দেখার কিছু নেই, তুমি দেখে নেবে বইটি হাতে পেলে, ওকে। একবারে আমরা 18 দেখতে পাচ্ছি, নাকি না 16, সরি 16, 17 এরকমভাবে দেখতে পাচ্ছ, 18, 19, 20, কটা রয়েছে মডেল সেট? 20টা রয়েছে, ওকে। এবং সেই সঙ্গে এখানেই শেষ নয়, কিন্তু এখনও একটি রয়েছে আকর্ষণ, WBCHAC সেমিস্টার 2 অ্যাপ্রুভড মডেল সেট 2024, অর্থাৎ WBCHACর সেমিস্টার 2 অ্যাপ্রুভড মডেল সেট 2024-এরও কিন্তু একটা মডেল সেট সবশেষে দেওয়া রয়েছে। এটাই ছিল বইটার সম্পূর্ণ রিভিউ। তোমরা দেখলে, তোমাদের সঙ্গে টোটাল পেজ সংখ্যা 368, তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অনেকেই রিকোয়েস্ট করেছিলে কমেন্ট সেকশানে, তো তোমাদের সেই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওটি কিন্তু খুব শীঘ্রই নিয়ে চলে এলাম। তো কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাও। সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে আমরা স্টুডেন্টদের হাতে সঠিক বইটা তুলে দিতে পারি। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য, এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।